রাজকন্যা, সোনার গাছে খোঁজে তাহলে আমরা কবে রওনা দেবো? আজকে। আমাদের হাতে আর বিন্দু মাত্র সময় নেই। বতীমশাই, আপনি আমাদের আজকে এখান থেকে যাত্রা শুরু করার ব্যবস্থা করুন। তোমরা আজই রওনা দেবে? বেশ, কিন্তু কোথায় যাবে, কিভাবেই বা ওই গাছ খুঁজবে, সেই ব্যাপারে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো বলে মনে হয় না। ঠিক আছে, আমরা নিজেরাই না হয় ওই গাছের খোঁজ করা শুরু করে দেব। বেশ, তবে তাই চলো, দেখাই যাক না আমরা ওই গাছ খুঁজে পাই কিনা। চলো। ওস্তাদ, আমরা তাহলে এইবার যাবো কিভাবে, আর ওই পৃথ্বীরাজের কাছে পৌঁছবই বা কিভাবে? সে ব্যাপারে তোমাদের চিন্তা করতে হবে না, আমরা তোমাদের ঠিক জায়গায় পৌঁছে দেবো। তোমরা যেভাবে এসছিলে ঠিক সেভাবেই তোমরা সাগরের উপরিতলে চলে যেতে পারবে। আচ্ছা, তবে চলুন বুদ্ধিমশাই, আর সময় নষ্ট নয়, আমরা এখনই বরং বেরিয়ে পড়ি। চলো সবাই। বেশ বেশ, চলো তাহলে। এই চল তোরা। মৌলজা তখন থেকে একই কথা বলে চলছে, সোনার গাছের হিরেক ফুল আনবে, হিরেক ফুল আনবে। আরে ওটা যদি পাওয়া এত সহজ হতো তাহলে যে কেউ ওটা তুলে নিয়ে যেত নাকি? সত্যি রানীমা, ওই ফুল কি সহজে পাওয়া যাবে? রানীমা, বিপদের যা আশঙ্কা দেখছি তাতে আমাদের হাতে তো বেশি সময় নেই বলে মনে হয়। মহারানী, তাহলে কি আমরা এখনই সেই ফুল নিয়ে আসতে বেরিয়ে পড়বো, যাতে ওই ভূমিদের আগে? মৌলজা, এরকম হাসছিস কেন? হাসবো না? হ্যাঁ, তোমরা কি তখন থেকে চিন্তা করে চলেছ? হ্যাঁ, ওই ফুল আমরা কেন খুঁজতে যাব? আমরা কেন খেটে মরবো? তার মানে ওই ফুল খুঁজে বের করবে ভূমিরা। আমি শুধু আগে ওখানে পৌঁছে গিয়ে ফুলটা নিয়ে নেব আর রাজকন্যার হাতে তুলে দেবো, ব্যাস। মরণ দশা, মরণ দশা, মরণ দশা, বাবা 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 বাবা, এই তো বুদ্ধি খুলেছে। ফুলটা দিয়ে তুই মানচিত্রটা নিবি, তারপর অগ্নি আর ভূমিকে আমার হাতে তুলে দিবি। আমার বোনের সংসারটা নষ্ট করেছিল না, এই দুই হাতে আমি ওদের শেষ করব। বতীমশাই, আপনারা একদম দুশ্চিন্তা করবেন না, একটা না একটা ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব। তোমরা যদি এই প্রবাল দ্বীপের রাজকন্যাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো তাহলে আমরা সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো। বুদ্ধিমশাই, এমনভাবে দয়া করে বলবেন না। আপনাদের বিপদে সাহায্য করতে পারলে আমাদের ভালো লাগবে। আর তাছাড়া এখানে তো আমাদেরও প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আর আমাদের উর্মিমালাকে সুস্থ করে তুলতেই হবে, আর সেটা যে করেই হোক। আপনাদের যাত্রা মঙ্গলময় হোক, আপনারা জয়লাভ করুন এই প্রার্থনা করি। আপনাদের যাত্রাপথ ওই দিকে। চলো সবাই। ভূমি, হৈমি, একটা কথা মনে রাখবে, এই ঘূর্ণিজলের মধ্যে দিয়েই আমাদের ওপরে যেতে হবে, পৃথ্বীরাজে চড়তে হবে। সবাই
কেউ তাড়াহুড়ো করবে না, শান্ত থাকবে, এক নিঃশ্বাসে আমাদের উপরে উঠে যেতে হবে। মনে থাকবে, ভালো করে শ্বাস নাও এবার। ওস্তাদ, তাহলে আমরা শেষমেশ জাহাজে এসে আবার পড়লাম, কি বলো? ওস্তাদ, তাহলে আবার কাজে লেগে পড়ি। হ্যাঁ, সে আর বলতে, আমাদের এক্ষুনি যাত্রা শুরু করতে হবে। এই শোন শোন, তোরা কাছি মাস্তুল এগুলো ঠিক করে দেখ, আমি দিদির চাকা ধরছি, এক্ষুনি রওনা দেবো। হ্যাঁ, সকাল তো হয়ে গেল, তার মানে 7টা দিনের মধ্যে আমাদের হাত থেকে একটা গোটা দিন চলে গেল। হ্যাঁ রাজকন্যা, আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু এই সময়ের মধ্যে আমাদের সোনার গাছের মধ্যে হীরের ফুলটা খুঁজে বার করতেই হবে। কিন্তু খুঁজবো কোথায়, কোন পথ দিয়ে যাবো, কিছু ভেবে দেখেছো তোমরা? সেটাই তো আসল কথা। হইমি, ভূমি, তুমি তো ওদের কথা দিয়ে এলে, আর এখন আমি এই জাহাজটা কোন দিকে ঘোরাবো বলো? তোতা, তুমি আপাতত সোজা উত্তর মুখ হয়ে জাহাজ চালাতে থাকো, তারপর দেখা যাবে। অগ্নি, হৈমি, আমরা একবার আচার্যদেবকে স্মরণ করে দেখি না, তিনি তো আমাদের কোনো পথের সন্ধান দিতে পারেন। আচার্যদেব, দেখা দিন। আচার্যদেব। আচার্যদেব, আপনি জানেন প্রবাল দ্বীপের রাজকন্যা উর্মিমালা এক ভয়ানক বিপদে পড়েছে, আর তাই জানি ভূমি, আমি সবই জানি, এসব কাহিনী আমার জানা। আচার্যদেব, আপনি কি কোনোভাবে বলতে পারেন রাজকন্যা উর্মিমালা ওই মানচিত্র কোথায় রেখেছে? তাহলে না অগ্নি, সেটা তো এখন আর সম্ভব নয়, কারণ সে কথা জানতে গেলে আমাকে ধ্যান যোগে উর্মিমালার মনের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আর আমি যে উর্মিমালাকে মানচিত্র দিয়ে এসেছিলাম, আর তোমরা যে উর্মিমালাকে দেখে এলে, তারা দুজন সম্পূর্ণ পৃথক মানুষ। এই উর্মিমালার মনের বয়স, তার মানসিক অবস্থা সম্পূর্ণ অন্যরকম। উর্মিমালা এখন এক শিশুর মতো হয়ে উঠেছে। ও আমাকে এখন কোনো রকম সাহায্য করতে পারবে না। তাহলে ওই সোনার গাছের হীরের ফুল না আনতে পারলে আমরা কোনোভাবেই মানচিত্র পাবো না। হৈমি, তুই শুধু মানচিত্রের কথা কেন বলছিস? প্রবাল দ্বীপের সকলকে আমরা কথা দিয়ে এসেছি, রাজকন্যাকে আমরা সুস্থ করব, তাই মানচিত্রের কথা এখন ভাবাটা উচিত হবে না। ঠিক বলেছিস ভূমি, ওরকম একটা জলজ্যান্ত ফুটফুটে মেয়ে চোখের সামনে এভাবে শেষ হয়ে যাবে, না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। আচার্যদেব, আপনি শুধু আমাদের এইটুকু বলুন যে ওই সোনার গাছে হীরের ফুলের সত্যিই কি কোনো অস্তিত্ব আছে, নাকি শুধুই কল্পনা মাত্র? না না, কল্পনা নয়, এমন গাছ পৃথিবীতে অবশ্যই আছে, কিন্তু সারা পৃথিবীতে এই গাছ আছে মাত্র একটা। আর কোথায় সে গাছ আছে জানো? খোদ কাঁকনমালার বাড়ির বাগানে। সে কি কাঁকনমালার বাড়ির বাগান? কিন্তু সে আবার কোথায়? কাঁকনমালার বাড়ি হলো তুষার দেশে। আর তোমরা মনে রেখো যে তুষার দেশে পৌঁছানোর পথ কিন্তু সহজ নয়, অতি দুর্গম, অতি ভয়ঙ্কর। আর তাছাড়া কাঁকন যদি একবার জানতে পারে যে
তোমরা ওরই বাগানের ফুল চুরি করে ওর বোনকে সারিয়ে তুলতে চাইছো, তাহলে সে কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। মারাত্মক ক্ষতি করবার পরিকল্পনা করবে তোমাদের। তাই যা করবে অতি সাবধানে, সন্তর্পণে। এই তো কাজ হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে কাজ আমাদের। ফুলের সন্ধান আমরা পেয়ে গেছি, ব্যাস এবার ভূমি, অগ্নি, মানচিত্র সব আমাদের হাতের মুঠোর মধ্যে, সব, কোনো চিন্তা নেই। রানীমা তাহলে এবার তবে কি কলকা? একটাই কাজ, যত দ্রুত সম্ভব আমাদের যেতে হবে ওই তুষারের দেশে, যত দ্রুত সম্ভব। আচার্যদেব, তুষার রাজ্যে পৌঁছতে গেলে আমাদের তবে কোন পথ দিয়ে গিয়ে যেতে হবে? সে নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুষার রাজ্যের পথের দিশা আমি তোমাদের দেখিয়ে দেব, কিন্তু আচার্যদেব, আমাদের কি আরো কোনো সমস্যার মুখোমুখি হতে হবে? মানে আরো কি কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। মনে রাখবে, তুষার দেশে একবার পৌঁছে যাওয়া মানেই কিন্তু কাকনের প্রাসাদে পৌঁছে যাওয়া নয়। কাকনের প্রাসাদে পৌঁছতে গেলে তোমাদের আরো অনেক অশুভ শক্তির সাথে লড়াই করে তবে পৌঁছতে হবে। আচার্যদেব, বাধা বিপত্তি যে আসবে তা তো জানা কথাই। আমরা যে স্থানে যে কাজেই যাই না কেন, বাধা বিপত্তিতে সব সময় আমাদের আটকে পড়তে হয়। কিন্তু সব সময় বাধা বিপত্তি এগুলো একরকম নাও হতে পারে অগ্নি। যেখানে তোমরা যেতে চলেছ সেই কাকনমালা কিন্তু অশুভ শক্তির উপাসক। দীর্ঘদিন ধরে অশুভ শক্তির উপাসনায় সে প্রভূত শক্তি অর্জন করেছে, আর সেই শক্তি তাকে ক্রমাগত ক্ষমতা জুগিয়ে চলে। আচার্যদেব, এই ভূমি, অগ্নি, হৈমি এদের কলজের জোর আছে। এতদিন ওদের সাথে আছি, হয়তো পেতে দেখিনি, উল্টে ওরা সব ব্যাপারে বুক চিতিয়ে এগিয়ে যায়। তবে একটা স্বস্তির ব্যাপার কি জানেন, ওই রানী মোহিনী নিজের পাপে নিজেই ধ্বংস হয়েছে, অন্তত এখানে আমাদের আর পিছু করবে না। তাই কি? আসলে জগতের একটা অলিখিত নিয়ম কি জানো? শুভ শক্তি যতই মানুষের কল্যাণের, মানুষের মঙ্গলের চেষ্টা করবে, আরো বেশি করে অশুভ শক্তি জোট বেঁধে সেই শুভ শক্তিকে পরাস্ত করার চেষ্টা করবেই। ভূমি, অগ্নি এরা যতই শুভ শক্তির সাহায্যে মোহিনীকে পরাস্ত করার চেষ্টা করুক, নানা দিক থেকে অশুভ শক্তি এসে মোহিনীকে আরো শক্তিশালী করে তুলবে, ওকে আরো শক্তি জুগিয়ে তুলবে, তাকে আরো খারাপ কাজ করার জন্য উৎসাহিতও করবে। আচার্যদেব, আপনি হঠাৎ এমন কথা কেন বলছেন? তবে কি রানী মোহিনী তার অশুভ শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ক্ষতি করার জন্য অপেক্ষা করে আছে? কলকা চাবালি, চাকতি, সবাই তৈরি হয়ে নে। তুষারের দেশে যাব, হীরের ফুলটা একেবারে হাতের মুঠোয় নিয়ে নেব। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ভূমি আর অগ্নিকে আমার চাই। যতক্ষণ না নিজের হাতে ওই দুজনকে আমি শাস্তি দিতে পারছি, আমার শান্তি নেই। রানীমা, একটা কথা ছিল। কি হলো আবার? না মানে বলছিলাম কি, ওই তুষার দেশের পথ তো ভীষণ দুর্গম, আর তার উপরে ওই কাকনমালা এমন হিংসুটে মেয়ে, তাই 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 ওই জায়গাটায় হুট করে যাওয়া ঠিক হবে রানীমা? এই পুচকে দুটো বাড়ি বজ্জাত তো, শুভ কাজে বাধা দিচ্ছিস কেন রে?
এই দুটো এরকমই গুরুমা, সব ব্যাপারে এদের ফুট না কাটলে চলে না। না রানীমা, আমরা যেটা বলছি সেটা আপনার ভালোর জন্যই বলছি। এই আবার কিসের ভালোর জন্য রে? লজ্জা করে না? রানীমা, আমি কিন্তু বলে দিচ্ছি, আমাদের যাওয়ার জন্য এরা কিন্তু আরো দেরি করে দেবে। রানীমা, রানীমা, আমি কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি রানীমা। আপনি গেলে সত্যি আপনার বড় বিপদ হবে। আর আমি বিপদের শব্দ শুনতে পাচ্ছি রানীমা। ওই পথে গেলে কত বড় বিপদ হতে পারে সব কল্পনা করতে পারবেন না। মহারানী, বলছিলাম যে তাহলে একবার ভেবেই দেখুন না, ওরা যদি সত্যি বিপদের গন্ধ আর শব্দ পায় তাহলে কি আমাদের সেখানে যাওয়া উচিত হবে? ওরা কপাল আমার অপদার্থ, অপদার্থের দল সমস্ত কেন রেখেছিস এদের? তোর টিম নিজেরা ভয় পায়, অন্যদেরও ভয় পাইয়ে দেয়। না, আসলে আমরা বিপদের গন্ধ আর শব্দ দুটোই পাই। সত্যি শব্দ আর গন্ধ পাস না? ওরা কপাল আমার। পাওয়াচ্ছি পাওয়াচ্ছি। বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে, যা হয়েছে একদম ঠিক। তোদের ওই নাক আর কান এমনিতেও কোনো কাজে লাগতো না। কোন কাজে সাহায্য করতে পারিস তোরা আমায়? হ্যাঁ, এই নাক আর কানের জন্য তোদের কোনো ছদ্মবেশে দেওয়া যেত না, সবাই চিনে ফেলতো ওদের। আপদ বিদায় হয়েছে, ঠিক হয়েছে, যা হয়েছে। এই, মরা কান্না থামা, নয়তো আমি নিজে এবার তোদের গলা কেটে দেবো বলে দিলাম। আচার্যদেব, বলুন না, কি দেখলেন আপনি? রানী মোহিনী এখন কি অবস্থায় আছে? আমি তো তোমাদের বললাম ভূমি, শুভ শক্তি যত মানুষের কল্যাণ করবার জন্য অগ্রসর হয়, যত তৎপর হয়, জগতের অশুভ শক্তিগুলো ততই একে অপরের সাথে জোটবদ্ধ হয়ে শুভ শক্তিকে পরাস্ত করবার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে। কিন্তু আচার্যদেব, এর অর্থ কি? অর্থ খুবই স্পষ্ট অগ্নি। আমি যে বললাম, তুমি আর ভূমি যতই শুভ শক্তির সহায়তায় মানুষের কল্যাণ করার চেষ্টা করবে, জগতের মঙ্গল করার চেষ্টা করবে, অশুভ শক্তি তত বেশি করে আরো রানী মোহিনীকে অসৎ কাজ করতে উৎসাহিত করবে, তাকে শক্তি যোগাবে, যাতে মোহিনী তোমাদেরকে পরাস্ত করতে পারে। আচার্যদেব, তার মানে আপনি বলতে চাইছেন যে ওই মোহিনীর সঙ্গে আরো কোনো অশুভ শক্তি আঘাত হয়েছে? হ্যাঁ, হয়েছে। এমন কোনো এক অশুভ শক্তির সাথে মোহিনীর আঁতাত হয়েছে, যাতে তার ক্ষমতা এখন দ্বিগুণ বৃদ্ধি লাভ করেছে। তার মানে মানচিত্র পাওয়ার জন্য রানী মোহিনী যদি উর্মিমালার অসুখের কথা জানতে পারে, তাহলে তো সেও ওই হীরের ফুল পাওয়ার চেষ্টা করবে, অথবা অথবা আমাদেরই বাধা দেবে। ঠিক তাই ভূমি। মনে রেখো, তোমাদের হাতে কিন্তু এর মধ্যে আর মাত্র কয়েকটা দিন। এই অল্প কয়েক দিনের মধ্যে তোমাদের আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠা মোহিনীকে এড়িয়ে পৌঁছে যেতে হবে কাঁকনমালার প্রাসাদে। তারপর ওই প্রাসাদ প্রাঙ্গণ থেকে তুলে আনতে হবে হীরের ফুল। কাজটা যে কতটা বিপজ্জনক, কতটা ভয়ঙ্কর, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। মনে রেখো, তোমাদের সামান্যতম ভুলে কিন্তু বিশাল বড় বিপদ ঘটে যেতে পারে, আর সেই ভুলের মাসুল হিসেবে রাজকন্যা উর্মিমালার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই খুব সাবধান, মনে রেখো। না না না, তা হতে দেওয়া যাবে না। আমাদের এই কাজ সফলভাবে করতেই হবে। কিন্তু কিন্তু আমরা তা পারবো তো?